যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে এই যে BLA1 বা BLA2 দের যে সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু খুব ইতিবাচক একটা জিনিস বিজেপির জন্য। আমি সুজয়কে বলবো, সুজয় একটু আমরা যদি আমাদের এই প্লাজমা স্ক্রিনের দিকে আসি, তাহলে এই ডেটাটা আমরা আমাদের ভিউয়ার্সদের তুলে ধরতে পাচ্ছি। পরিষ্কার ছবি, এই ডেটা আমাদের ইলেকশন কমিশনের তরফ থেকে পাওয়া ডেটা, সেই ডেটা আমরা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এবং এই জায়গা থেকে যে ইনফরমেশনগুলো আমরা দেওয়ার চেষ্টা করব বা বোঝাবার চেষ্টা করব, সেটা একটু ভালো করে আপনারা বুঝে নেবেন। সুজয় আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। দেখুন, BLA1 অ্যান্ড BLA2 রিসিভড অ্যাজ অন 30/10/2025, 30শে অক্টোবরের যে তথ্য, মানে রিসিভড মানে হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো যে তথ্য ইলেকশন কমিশনে দিয়েছে যে আমাদের এতজন BLA1 রয়েছে, এতজন BLA2 রয়েছে, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। নেম অফ রিকগনাইজড পলিটিক্যাল পার্টি, বিভিন্ন পার্টির নাম দেওয়া রয়েছে। প্রথমেই রয়েছে কি আম আদমি পার্টি, 0 BLA1 নেই, BLA2 নেই, যেটা খুব স্বাভাবিক। বহুজন সমাজ পার্টি, বহুজন সমাজ পার্টি বা BSP, আপনারা জানেন যে মায়াবতীর বহুজন সমাজ পার্টি, সেই বহুজন সমাজ পার্টির BLA1 হচ্ছে গিয়ে 12 জন, BLA2 নেই। খুব ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে গিয়ে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি। এই জায়গাটা দেখুন, ভারতীয় জনতা পার্টি কতজন BLA1? 294 জন। এই দেখুন, 294 জন ভারতীয় জনতা পার্টির BLA1। এবং BLA2 কতজন? BLA2 হচ্ছে 7912 জন। পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক ইকুয়েশন এই মুহূর্তে, প্রধান বিরোধী দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এবং শাসক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। একটু আমরা সবার নিচে তৃণমূল কংগ্রেসের ডেটাটা দেখি। এই হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ডেটা দেখুন, 36 জন, মাত্র 36 জন BLA1, যেখানে বিজেপির BLA1 এর ডেটা হচ্ছে 294, সেখানে তৃণমূল কংগ্রেসের ডেটা হচ্ছে মাত্র 36 জন BLA1। এবার তৃণমূল কংগ্রেসের BLA2 হচ্ছে গিয়ে 2349 জন, 2349 হচ্ছে গিয়ে BLA2 তৃণমূল কংগ্রেসের, রাজ্যের শাসক দলের। এবং বিজেপির BLA2 হচ্ছে গিয়ে 7912 জন। আমি এই জায়গা থেকে সুজয়কে একটু ডেকে নেব প্লাজমার সামনে। সুজয়, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাইবো। তার মানে আমরা এই ডেটাটা যদি দেখি, তাহলে দীর্ঘদিন ধরে যে আলোচনা হয়ে আসছিল বিজেপির বুথ লেভেলে লোক নেই, বুথ লেভেলে বিজেপির কর্মী নেই, যেই কারণে বিজেপি পিছিয়ে পড়ছে এবং বিজেপির সেই কারণে হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংগঠনে পেরে উঠছে না, এই যে কথাগুলো বলা হচ্ছিল, তাহলে সেটা কি মিথ? সেটা কি একটা শুধুমাত্র কল্পনা মাত্র? কারণ আমরা এই BLA দের যে ডেটা যদি দেখি, তাহলে তো বিজেপি অনেক এগিয়ে, তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে। একেবারেই তাই। এবং একটা সত্যি কথা, যেটা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ, তারা সবাই বলে থাকে যে বিজেপি সংগঠন কোথায়, বুথ লেভেলের লোক কোথায়। কিন্তু ইলেকশন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে একটু এই ডেটাগুলোকে ক্লোজে একটু দেখাই, যদি ক্লোজে দেখাই তাহলে আরো বোঝা যাবে। আমার ক্যামেরা পার্সন শুভজিৎ আমার সঙ্গে রয়েছেন, আমরা এই ডেটাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। একেবারেই দেখো, ইলেকশন কমিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে 30/10/2025 পর্যন্ত নির্বাচন কমিশনের দপ্তরে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা BLA1 এবং BLA2 একজন করে, দুজন করে প্রতিনিধি তারা কিন্তু জমা করতে পারবে। আবেদনপত্র তারা জমা, সেই তালিকা জমা করার একটা সময়সীমা ছিল। সেখানে যেটা দেখা গেল খুব উল্লেখযোগ্য, যেটা কেউ ভাবতেই পারেনি, যে বিজেপি তারা ব্যাপারটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং সব থেকে বেশি সমস্ত রাজনৈতিক দলকে প্রায় ছাপিয়ে 7912 জন বুথ লেভেল 2 BLA2 প্রতিনিধির নাম জমা করে দিয়েছে। এবং 294টা বিধানসভা কেন্দ্র, এই 294টা রাজ্যের বিধানসভা কেন্দ্রে একজন করে, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের একজন করে BLA1 এর থাকতে হবে, তার তালিকাও খুব তাড়াতাড়ি মানে একেবারে জমা দিয়ে দিয়েছে, যেটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় এবং যেটা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল। তাহলে SIR নিয়ে, SIR এর প্রথম পর্ব আগামীকাল থেকে শুরু হচ্ছে। আজকে কিছুক্ষণের মধ্যেই যেটা জানা যাচ্ছে, সিও দপ্তরে জরুরি বৈঠক হবে। সিও মনোজ আগরওয়াল, তিনি DM এবং ADM এবং SIR এর কাজে নিযুক্ত সমস্ত আধিকারিকদের সঙ্গে, ARO
এবং সিনিয়র সমস্ত আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবে, কিন্তু বৈঠক করার আগে সত্যি এই তথ্যটা যেটা বিজেপির কাছে অত্যন্ত স্বস্তির খবর, এবং এখনো পর্যন্ত তারা অত্যন্ত সিরিয়াসলি, এবং আর একটা বিষয়, তাহলে তৃণমূলের কি বা তৃণমূল কংগ্রেসের কি এটা একটা অন্য কোনো প্ল্যান, সেটা একটা দেখতেই হবে। কারণ তৃণমূল কংগ্রেসের সংগঠন তো সব থেকে বেশি শক্তিশালী, তাহলে তৃণমূল কংগ্রেস তাদের তালিকা কেন জমা করলো না, এর মধ্যে কি অন্য কোনো আমি ঠিক এই যে প্ল্যানের কথা তুমি যেটা বলছো তৃণমূল কংগ্রেসের রাজ্যের শাসক দলের, সেই প্ল্যানের জায়গাটাও আমি আমাদের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখনো যখন আলোচনা হয় মানে রাজনীতি নিয়ে, পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে, অনেকেই হয়তো একটু আলোচনার ছলে বা মজার ছলে বলেন যে সিপিআইএম এর একজন হলেও লাল ঝান্ডা ধরার লোক রয়েছে, পার্টি অফিসটা খোলার লোক রয়েছে, এই আলোচনা কিন্তু হয়। সিপিআইএম সংখ্যা না পেতে পারে, সংখ্যায় শূন্য হতে পারে, কিন্তু সিপিআইএম এর লোক রয়েছে, লোকবল রয়েছে। আমরা ইলেকশন কমিশনের ডেটা যদি আপনাদের দেখাই তাহলে কিন্তু সেই কথাটা একেবারে সত্যি প্রমাণিত হচ্ছে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট মানে সিপিআইএম এর BLA 1 BLA 2 সংখ্যা কত সেই তথ্যটাও এবারে আপনাদের দেখাই। দেখুন, BLA 1 সিপিএম এর 143 জন, তৃণমূল কংগ্রেসের 36 জন BLA 1 এর সংখ্যার থেকে অনেকটাই বেশি হচ্ছে 143 জন। অন্যদিকে সিপিএম এর BLA 2 কতজন? 6175 জন। সিপিএম এর 6175 জন BLA 2, তৃণমূল কংগ্রেসের 2349 জনের থেকে অনেকটাই বেশি। তার মানে বিজেপির 7912 জন BLA 2 পরেই হচ্ছে সিপিএম এর 6175 জন। অর্থাৎ সিপিএম এর যে একেবারে বুথ লেভেল শক্তি, সেই শক্তিটা কিন্তু সুজয় বলা যায় যে এটা কিন্তু মিথ নয়। মানে সিপিএম যদি একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বলা যায় যে কথাটা বলা হচ্ছে, সিপিএম কিন্তু মানে এদের লোক রয়েছে, বুথে বুথে কাজ করা লোক রয়েছে। আমরা অন্তত এই ছবি দেখে, ইলেকশন কমিশনের কাছে পাওয়া এই ছবি দেখে অন্তত সেটা স্পষ্ট হচ্ছে সুজয়। একেবারেই তাই। দেখো, সত্যি এটা বলা হয় যে বামেদের সংগঠন কিন্তু এখনো পর্যন্ত আছে। তারা সরকার থেকে, ক্ষমতা থেকে 15 বছর চলে গেলেও এই রাজ্যে তাদের লোক প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বুথে এখনো পর্যন্ত আছে। এবং এটা আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয়। তাহলে একটা কথা বলা হচ্ছিল যে বিজেপির কোনো সংগঠন নেই, এবং পুরো ফাঁকা মাঠে তৃণমূল কংগ্রেস পুরোপুরি গোল করবে, এবং এক একটা জায়গাতে তৃণমূল কংগ্রেসের যে সংগঠনের জোর, সেই সংগঠনের জোরে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস পুরোপুরি ভাবে বাজিমাত করবে। কিন্তু যে তথ্যটা দেখা যাচ্ছে, সেই তথ্যটা সত্যি একটা অবাক করা বিষয়। এবং সিপিএমকে কিন্তু পুরোপুরি ভাবে সিপিএম কিন্তু এই যে লোকটা তারা দিচ্ছে, তাতে পলিটিক্যালি যেটা মনে করা হচ্ছে যে এতে কিন্তু বিজেপি একটা ব্যাক সাপোর্ট পেয়ে যাবে।